নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই গুড মর্নিং আর মনিজা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো সকাল 7টা বাজে উঠে পড়েছি। এবার ছেলে প্রথম তো যাবে, ছেলে আর কর্তা বেরোয়, তো টিফিন করতে হবে, রান্না বান্না চলে এসেছি। বাইরের ওয়েদারটা একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা, দেখুন একদম জানলাটা খুলে দিলাম, পাম্পটা চালিয়ে দিয়েছি আর এইদিকে করে ফেলেছি। চলুন দেখাই। এই যে মাছটা বসিয়েছি, এই যে চা বসিয়েছি, চলুন ভালো করে দেখাই। সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন, মাছ 3 পিস মাছ ভাজা মানে মশলা দিয়ে ধনেপাতা দিয়েই ভাজা করেছি। তো এটাই ছেলেকে দেবো। আর একটা জিনিস দেবো, সেটাও দেখাচ্ছে। এই 3 পিস মাছ করলাম ধনেপাতা দিয়ে, এই যে হয়ে গেছে। আর একটা জিনিস দেবো, সেটাও দেখাই। সেটা দেবো হচ্ছে এই যে বিট, গাজর, মটরশুঁটি, বিনস, একটা আলু, এই দিয়ে ভাজা করা আছে। এই ভাজাটা দেবো আর মাছ দেবো, এই দিয়ে বাগানটা ভাত দিয়ে দেবো। এদিকে বসিয়ে দিয়েছি এই যে আমার কটার জড়িবুটি চা, সব দেওয়া হয়ে গেছে। তাল মিছরি, আদা, গোলমরিচ গুঁড়ো সবই দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি চা দিয়ে দেবো। তো সারাদিন চলুন কী করি না করি সবই দেখাবো। তো সাথে থাকুন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন যে আমার নতুন এই ফোনটা কেমন হয়েছে বা এই পিকচারগুলো কেমন আসছে, কেন নতুন ফোনটা দিয়েই এই ভিডিওগুলো এখন করছি। তো এটাও বলবেন যে এই ভিভোর এই ফোনটা কেমন হয়েছে। বন্ধুরা, চলে এসেছি ছাদে। দেখুন সব এখানে দুটো, ওই যে একটা ডালিয়া গাছ যেটা দিয়েছিলাম সরস্বতী পুজোর সামনে, ঠাকুরের সামনে, সেটাই যে শুকিয়ে গেছে। ওই গাছে এই যে আর একটা হয়েছে। আর এইদিকে ওই গাছগুলোতে, আগের গাছগুলোতে, এই যে এখানে এটা দুটো, ওটা একটা হয়েছে রানী কালারের। আর এই গাছটাও দেখুন পিটুনিয়ার এই কালারটা, এটাও পুরো ভরে গেছে। এখান থেকে এই যে এই সাইডে আনলে দেখা যাচ্ছে। আর ওপরেরগুলো তো আছেই, একদম পুরো ভর্তি হয়। জামা কাপড় প্রচুর মেলা, তো এগুলো তুলতে হবে। এই ছোবড়াগুলো রাখা ছিল, কিন্তু বাংকারের মধ্যে রাখা ছিল, একটু ড্যাম পরে ভেজা হয়ে গেছিলো, তো ওগুলোকে এখানে শুকোতে দিয়ে দিয়েছি। দোলনাটার উপরে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি, এগুলো মেজে নেবো। অনেক কাজই একবারে করব। এগুলোকেও মাজবো, গাছেও জল দেবো, এখনও জল দেওয়া হয়নি। জামা কাপড় তুলবো, সব একবারে করে তারপরে নিচে গিয়ে দেখবো কি রান্না করব। রোদের মনে হচ্ছে অতটা রোদ নেই, রোদের এমনি ইয়েটা কম, কিন্তু তাপ আছে। আর পুরো গরম পড়ে গেছে, আর তো সোয়েটারের কোনো প্রয়োজন নেই, একদম পুরো গরম পুরোটাই পড়ে গেছে। দেখুন, এই দেখুন এখানে আর একটা, এই দেখুন এখানে আর একটা হচ্ছে এই যে পিটুনিয়া, এটার আবার কালারটা আলাদা। আর তার এপাশে যে এখান দিয়ে দেখুন, এখানে আর একটা আছে, এই যে এটা পুরোটাই লাল, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এটা পুরোটা লাল, এটা এই কালার, এটা এই কালার, এখানে আর একটা কালার, আর এটারই নিচে হচ্ছে এই যে রানী আর সাদাটা। তো অনেকগুলো পিটুনিয়ার ভালো বেশ কালার হয়েছে। কিন্তু সেদিনকে আমি বনলতা রিসোর্টে আরও অনেক বেশি কালার দেখেছিলাম, সেই নীল রঙের ছিল। এখানে দেখুন ক্যালেন্ডুলা, এটা একটা, এই একটা ছোট, ওই যে অন্য হলুদই, কিন্তু এটা মানে ইয়েটা আলাদা। আর এপাশে দেখুন গাঁদাগুলো পুরো ঝুঁকে এই যে গাঁদা হয়েছে। গাছটা আবার শুকিয়ে গেল কেন, ফেলে দিই। আর এইখানে দেখুন এখনও তো হলিহক হয়নি, কিন্তু হলিহকের এই যে মোচাটা এই যে বেরিয়েছে এতদিনে, কিন্তু এটাকে সোজা হতে দিতে হবে জায়গা।
এই যে এটা মোচাটা দেখুন, এই যে এটা এটা দেখা যাক এরপরে ফুলটা হবে। সেদিনকে ওখানেও দেখেছি হলিহকের প্রচুর কালার। এই একটা গাছ, এইটাতে এখনো মনে হচ্ছে বেরোয়নি, এটা তো পাতা বেরিয়ে যাচ্ছে দেখছি। এখানে একটা, এই আর একটা হলিহক এখানে আছে টেবিলটার উপরে, এখানে আর একটা এই যে ক্যালেন্ডুলা। আর স্ট্রবেরি গাছটার দেখুন চেহারা, খুবই সুন্দর হয়েছে। এবার মনে হচ্ছে এই যে এটা মনে হচ্ছে ফুল আসছে, এটা ফল হবে। এটা স্ট্রবেরি হলে দেখাবো, আর দারুণ হবে দেখতে। তখন ওদিক দিয়ে দেখুন গাঁদাগুলো সব দেখা যাচ্ছে, রোজই তুলে তুলে পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো যাই, আগে শুকনো আছে হাতটা, তো আগেই জামা কাপড়গুলো সব তুলে নিই, তারপরে গাছে জল দিয়ে লাস্টে বাসনটা ধোবো ঠাকুরের। যাই এই কাজগুলোকে করে নিই আগে। দেখুন বন্ধুরা কতগুলো এই যে পুজোর ফুলও একবারে তুলে নিলাম, বাসন এই যে ধুয়ে নিয়েছি, জামা কাপড় সব তুলে নিয়েছি। তো এবার চলে যাই নিচে গিয়ে রান্নাবান্না দেখা যাক কি করা যায়। বন্ধুরা করবো হচ্ছে আলুর দম। তো আলুর দম করবো বলে এই যে ছোটো ছোটো আলু, এই কটাই শেষ ছিল, নিয়ে এসেছিলাম অনেকগুলোই, তো এই কটা আছে, তো এই কটা দিয়ে ভাবছি আলুর দম করে ফেলবো। তো আগে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে, তো ভাবছি আলুটাকে আগে সেদ্ধ করে নিই। আলুর দম করবো বলে এই যে 4-5টা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর দুটো ছোটো ছোটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর এই দুটো ছোটো ছোটো টমেটো। এটা নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। আদাও দেবো, কিন্তু আদা তো বাটাই আছে, ওই জন্য এর মধ্যে দেওয়ার দরকার নেই। তো এটার একটা আগে পেস্ট করে নিই। এই যে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আলুটা তো সেদ্ধ হচ্ছে, তো সেদ্ধ হয়ে যায়, তবে ঠান্ডা হলে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো। বন্ধুরা এই যে চা বসিয়েছি, বরের তো খাওয়া হয়ে গেছে চা, জড়িবুটি চা। আর এই যে এখন আমরা খাবো 3 জনে, তাই জন্য এই যে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে যাক। বন্ধুরা এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছুলে নেবো। এই যে ডিমও সেদ্ধ করে নিয়েছি, ডিমটা দুটো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নেবো। তো ডিমটা দিয়ে এই যে ডিমটা পেঁয়াজ দিয়ে পাতায় ভাজবো আর আলুর দম করব। তো যাই এগুলো আগে ছাড়িয়ে নিই। এই যে আমার কর্তা নিয়ে এসে দুটো, এই যে এটা মানে নারকেল নয়, ডাবই, কিন্তু মোটা শ্বাস হয়ে গেছে, ওই জন্য একবারে পুরো ছাড়িয়ে নিয়ে এসে, নাহলে ঘরে কাটা যাবে না বলে। তো এবার এটা একবারে ফাটিয়ে দিয়ে জলও খাওয়া যাবে, শ্বাসটাও খাওয়া যাবে, তো ওইভাবেই নিয়ে এসছে। বন্ধুরা এই যে ডিমগুলো ছুলে হাফ হাফ করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এই যে পাতা নিয়ে নিয়েছি, পাতাটার মধ্যে দিয়ে দেবো এই যে আগে একটু সর্ষের তেল, আর এটার মধ্যেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই যে কুচিয়ে নিচ্ছি। এটা ওই মশলাটা দিয়ে বাটিটার মধ্যে মেখে বসাবো। তো তেলটা আগে এর মধ্যে ছড়িয়ে দিই, পুরোটা মাখিয়ে না দিলে পরে উল্টানো যাবে না, আসলে লেগে আটকে যাবে। এই যে এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মেখে মিশিয়ে নিয়ে এর মধ্যে তেল দেওয়া আছে। এবার একটা একটা করে এর মধ্যে এভাবে উল্টে উল্টে বসিয়ে দেবো। ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি এই যে। এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে আবার এটাকে মেখে এর উপর দিয়ে দেবো। একটু আলু কুচি দিলেও ভালো হয়, কিন্তু যেহেতু আলুর দম করবো ওই জন্য আর দিচ্ছি না। এর মধ্যে একটু টমেটো কুচোনো দিলেও ভালো হয়, আজকে কিছুই দেবো না। ধনে পাতা কুচোনো সবই দিলে ভালো হয়, কিন্তু দেবো না আর কিছুই, শুধু নর্মাল ডিম ভাজা করবো আজকে। আর এইটার উপরে এই পাতাগুলোকে দিয়ে দেবো একটু। এই পাতাগুলো না দিলে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার আগেই পুড়ে যাবে, তো এই পাতাগুলো দিয়ে দিলাম। এবার এই পাতাটা এর উপর চাপিয়ে দেবো।
এই যে বন্ধুরা ডিমটা হয়ে গেছে। আজকে ভাবছি ডবল পাতায় করব না, আর মানে ডবল পাতা দরকার নেই। এই পাতার মধ্যেই ডবল পাতায় করতে গেলে একদম একটু শুকনো বেশি করতে হয়। তো আজকে একটু এরকম গায়ে মাখা থাকবে। এই যেটুকু পেঁয়াজ থেকেই জলটুকু বেরিয়েছে, তো এটা যাতে পুরো শুকিয়েও যাবে, কিন্তু এখানেই উল্টে দেব, তাহলে একটু গায়ে মাখা একটুখানি থাকবে। তোর জন্য এখানেই আজকে উল্টে দিচ্ছি। এর মধ্যে এই যে এইভাবে উল্টে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর ওই একটুখানি তাহলে গ্রেভি থাকলে ভাতটা মাখতে খুব সুবিধা হয়, ভালোও লাগে মশলাটা। আর শুকনোটারও ভালো লাগে, কিন্তু এটা একটু গ্রেভি থাকলে ভালো হয়। তো এই যে এরকম করে উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন একদম গলে পুরো মিশে গেছে। তো এবার এটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আর এই যে আলুগুলো ছুলে নিচ্ছি, এবার এটা বসাবো। তো এটা আগে নামিয়ে নিই। গরম পড়ে গেছে, আর কি করা যাবে, প্রচুর গরম পড়ে। হ্যাঁ আছে ওইখানে কি না ওই সামনে ঘরে ওই আলুগুলো ছুলে ডিমগুলো ছুলে ওখানেই রাখা। দেখো তো, তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার আলুটা একটু ভেজে নেব। ডিমটা নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে এটা কমে যাবে। এই যে দেখুন শুকিয়েও গেছে, কিন্তু একটু গ্রেভি থাকবে। এবার এটাকে ভেজে নিই। ওটা ফ্রাইং প্যানে করলাম, নালে কড়াইটাতে আবার পোড়া একটা পাতার গন্ধ ছাড়বে, তাহলে আলুর দমে ওরকমই গন্ধ হয়ে যাবে, ওই জন্য ওর মধ্যে দিলাম না। আর এই যে এর মধ্যে দুটো এক্সট্রা বড় আলু দিয়ে দিয়েছি। আর এইখানে একটু আলু দিয়ে একটা সয়াবিনের নিরামিষ তরকারি করব, তাই জন্য এই যে দুটো আলু এখানে কেটে নিয়েছি। আর এখানে এটা আলুর দম করবো আলাদা। তো এটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই, তাহলে সুন্দর রঙটা হয়ে যাবে ভাজার সঙ্গে সঙ্গে। আজকে বাইরের ওয়েদার দেখো, গরম আছে, কিন্তু একটু না রোদ উঠেছে এখন, না হালকা হ্যাঁ হালকা। তো এটাকে ভেজে নিই ভালো করে। এই যে আলুটা দেখুন একদম পুরো লাল করে ভেজে তুলে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি, আবার তেলের মধ্যে দিয়ে দেবো অল্প কটা জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। কি হলো রাধিকা? কিছু না, এটা খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে, কেন পেঁয়াজটা এর মধ্যে পেস্ট করা। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা অল্প একটুখানি, আর এই খুব সামান্য রসুন বাটা। এবার এটাকে ভালো করে একটু আগে কষিয়ে নিই, একদম ভেজে নিই, তারপরে বাকি মশলাগুলো দেবো, নাহলে কাঁচা গন্ধ থাকবে। ওই জন্য নতুন ফোনে একটুখানি যত্ন করে না ব্যবহার করলে কেমন হবে, ওই জন্য বারবার হাত ধুয়ে নিতে হচ্ছে। দেখুন এই যে মশলাটা পুরো একদম ভাজা হয়ে গেছে, আর কাঁচা গন্ধ নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্পই হলুদ গুঁড়ো, কারণ যেহেতু ভাজাটার মধ্যে দিয়েছিলাম। ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু স্বাদ মতন চিনি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটা আছে দেখিয়েছিলাম, আর অল্পই লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি অল্প জল দিয়ে দিলাম, অল্প মানে এই যে আছে দেবো। দেখুন মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নেবো। এবার দেবিকা, এই দেবিকা তো না, রাধিকা। তোমার নাম না আমার বারবার দেবিকা চলে আসে, কেন আমার বাপের বাড়িতে একজন ছিল, ওর নাম ছিল দেবিকা, ওই জন্য তোমার তো রাধিকা, ওই জন্য একসঙ্গে ওটা ওরকমই হয়ে যায়, না মনেই থাকে না। এই যে এটাকে আবার কষিয়ে নিই। তোমার চা এই যে প্রায় চা পাতা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা কষিয়ে নিই। এবার এটার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেবো। যে বন্ধুরা একদম খুব সামান্য, কেন এটা কষা শুকনো টাইপেরই আলুর দম হবে, ঝোল নয়। ঝোলও মাঝে মাঝে করি,
তো আজকেরটা অত ঝোল থাকবে না, এরকম গ্রেভি গ্রেভি থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে একটুখানি ঘি, একদম অল্পই, ব্যাস এতটুকুই দেবো। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি সামান্য, খুবই অল্প, এই দেখুন এতটুকু এই দেবো গরম মশলা গুঁড়ো। আর যেটা দেবো সেটা হচ্ছে একটু নুন দিতে হবে, ব্যাস আর দেওয়ার দরকার নেই, কেন সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই জন্য প্রথমেই দিইনি, যদি বেশি হয়ে যায়। এবার এটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর কিছু এর মধ্যে দেবো না। এই যে বন্ধুরা আমার আলুর দমটা দেখুন দেখতে কেমন হয়েছে সেটা জানালে খুব খুশি হব। আর এরকম আলুর দম পরোটা, রুটি, আমার ছেলে তো যেমনি ভাতই খাবে, এটা ভাতের সঙ্গেও শুকনো খেতে খারাপ লাগে না, ভালোই লাগবে। শুকনো শুকনো মেখে যেমনি ডিম কষা দিয়ে ভাত খাওয়া হয়, তো সেরকমই এটা একদম কষা টাইপের, যেটুকু গ্রেভি আছে ওটা শুকিয়ে যাবে। এবার এটা নামিয়ে নেবো, নিয়ে এবার সয়াবিনের তরকারি করবো, তো এটা আগে নামিয়ে নিই। দেখুন আলুর দমটা নামিয়ে নিয়েছি, ডিমটাও নামিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এই যে এইটুকু আলু দিয়ে একটুখানি সয়াবিনের তরকারি করব। এটার মধ্যে পেঁয়াজ ফেয়াজ দেবো না, শুধু এই যে টমেটো কুচিয়ে রেখেছি আর একটু আদা বাটা দিয়ে করব। তো আগে আলুটা একবার একটু ভেজে নিই। একটু হলুদও দিয়ে দিই, তাহলে একবারে কালারটাও হয়ে যাবে আলু। আগে এটা একটু ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, একবার সয়াবিন অল্প কাটা আছে, এইটুকু আলুতে এইটুকু সয়াবিনই, তাও এটা ফুলে গেলে অনেকটাই হয়ে যাবে। তো একটুখানি এটাও ভেজে আগে তুলে নেবো। আলু আর সয়াবিনটা এই যে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে, একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই টমেটোটা, তাহলে এটা একটু নরম হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো হচ্ছে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একদম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, একটু অল্পখানি নুন দিয়ে এবার মশলাটা আগে একটু কষিয়ে নিই। ভাতও হয়ে গেছে, ভাতটাও ফুটে উঠেছে, কষানো হয়ে গেছে। এবার আলু আর সয়াবিন দিয়ে একটু কষিয়ে নিই। আবার দিয়ে দেবো এই যে জলটা, আর একটু জল দেবো। এই যে বন্ধুরা আমার এই যে সয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর একটু কালকের লাউয়ের তরকারি এই যে এতটা ছিল, ওটা একটুখানি চিংড়ি দিয়ে লাউ করা ছিল, তো এটাকেও একটু গরম করে একবারে নামিয়ে নেবো। তো আজকে আমাদের রান্নাবান্না হয়ে গেল। এই যে রাধিকার কড়াইটা মাজবে বলে এই যে বসে রয়েছে, তাই তো মেজে যাবে ওই জন্য বসে রয়েছে। তো যাই, আমিও লাউটা নামিয়ে নিই। এদিকে পাম্প চালিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উড় দিয়ে দিয়েছি। তো সেগুলো করে তারপর গিয়ে আমি স্নান করে নেবো। উপরে তো পুজোর বাসন দেখলেন আমি ধুয়ে এনে রেখেছি, দিয়া পুজো দিয়ে দেবে। দেখুন বন্ধুরা এখন বেশি বাজে না, 7:30টাও বাজেনি। দেখুন হঠাৎ করে আজকে কীরকম বৃষ্টি, সারাদিন এত রোদ ছিল, গরম, কিন্তু তাতে বৃষ্টি দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরের নিচে দেখুন জলটা দেখলেই বোঝা যাবে যে কত জোর বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন একদম। কারেন্টও চলে গেছে, না রে, কারেন্ট চলে গেছে। আমাদের তো ইনভার্টার লাইটের জন্য লাইট রয়েছে, তা না হলে কারেন্ট নেই। আর কি বৃষ্টি হচ্ছে দেখুন, ওপর দিয়ে তো আর দেখানো যাচ্ছে না, অন্ধকার বলে বাইরেটা। দেখুন বোঝা যাচ্ছে কি
এই নিচটা দেখলে বুঝতে পারবেন কি জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন ওদিক দিয়ে বৃষ্টির জল আসছে কীভাবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটা নতুন পর্বে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে, নিশ্চয়ই আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর দেখুন বাইরের যে লাইটগুলো, সে লাইটগুলো আর জ্বলছে না, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে, তারই আলোয় দেখুন ফ্ল্যাশ হচ্ছে, দেখা যাচ্ছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা।